হ্যালো ভিউয়ার্স, স্বাতি হোম কুকিং এ তোমাদের সকলকে স্বাগত। নমস্কার, আমি স্বাতি। চলো তাহলে আজকে সেই অভিনব টেস্টি চিকেন রেসিপি শুরু করে দিই। উফ, কালারটা দেখো, একদম জুসি জুসি আর অরেঞ্জি। মানে অনেকেই ভাববে যে এটা কমলা লেবু দিয়ে করা হয়েছে। কি দিয়ে করা হয়েছে বলো তো? সত্যি যদি জানতে হয় তাহলে পুরো ভিডিওটা দেখতে থেকো, স্কিপ না করে। তুমি যদি হও চিকেন লাভার, আজকের চিকেন রেসিপিটা একদম তোমার জন্য। চলো স্টার্ট করে দিই। এই চিকেন রেসিপি বানানোর জন্য প্রথমেই একটা গ্রেভি বানিয়ে নিতে হবে। এবার বুঝতে পারছো জুসি জুসি অরেঞ্জি কেন বলেছিলাম? এই যে ক্যারট দিয়ে যে কালারটা এসেছে, পিওর অরেঞ্জ কালার, কোনো রকম এক্সট্রা কালার ছাড়াই এত সুন্দর একটা রেসিপি। এখানে আমি 800 গ্রাম চিকেনের জন্য আমি 3টে গাজর নিয়েছি। একটু যদি বেশি চিকেন হয় তাহলে বেশি গাজর নেওয়ার কিন্তু কোনো দরকার নেই। এই গ্রেভিটাই মোর দ্যান এনাফ হয়ে যাবে, কেননা তখন কিন্তু পেঁয়াজটা একটু বেশি পড়বে। সেই অনুযায়ী রেশিও কিন্তু ঠিকই রয়েছে। এই সাইজের একটা টমেটো নিয়েছি, আর আমি একটাই পেঁয়াজ নিয়েছি যেহেতু 800 গ্রাম চিকেন আছে। তাহলে আন্দাজটা পেয়ে গেলে যে কীরকম কোয়ান্টিটিতে তোমরা এই 3 ধরনের সবজি নেবে। তাহলে এবার টমেটো, পেঁয়াজ আর গাজরটাকে এবার ভালো করে ধুয়ে নেব, দিয়ে সেদ্ধ বসাবো। এবার সেদ্ধ বসানোর সময় না কিছু মশলা দিয়ে দেবো, যাতে গ্রেভিটা স্মুথ, টেস্টি আর একদম সারপ্রাইজিং হয়। এই যে টমেটোটা অর্ধেক করে কেটে দিলাম, আর যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় একটু গরম জলই দিয়ে দিলাম। ঠান্ডা জলটা ফুটতেও তো সময় নেবে। নিয়ে নিচ্ছি গোটা গোলমরিচ, একটা দারচিনির টুকরো, আর কয়েকটা লঙ্কা, টুকটুকে লাল লাল কাঁচা লঙ্কা। সবুজ লঙ্কাও নিতেই পারো। আর পরিমাণ মতন লবণ দিয়েছি, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাটার। চলো এবার এটা মিডিয়াম হাই হিটে 3 থেকে। যে সকল দর্শক বন্ধুরা এখনো পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের জন্য। চলো মশলাটা বানিয়ে নিই। 1 টিস্পুন নিয়ে নিয়েছি গোটা জিরে, 1 টিস্পুন গোটা ধনে, গোটা একটা রসুন নিয়েছি, 1/2 ইঞ্চি নিয়েছি আদা। প্রথমে জল ছাড়া একটু পিষে নেব, তারপরে জল দিয়ে একটু মিহি করে পিষে নেব। চলো মশলাটা তো পেশাই করা হয়ে গেল। এরপরে দেখে নিই যে গাজর আর পেঁয়াজ টমেটোটা কত দূর সেদ্ধ হয়েছে। লো ফ্লেমে বা মিডিয়াম হাই হিটে 3-4টে সিটি দিয়েছি, তো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপরে এই স্ট্রেন করে নেব, আর এই জলটা কিন্তু ফেলবো না, কেননা জলটাই অমৃত। মানে এটাতেই যত রকমের ফ্লেভার সমস্ত লুকিয়ে আছে, যেটা চিকেনের সাথে মিলে এই রেসিপিটাকে একটা অসাধারণ পর্যায়ে নিয়ে যাবে। প্রথমে কিন্তু জল ছাড়া এটাকে গ্রাইন্ড করব, তারপরে জল দিয়ে গ্রাইন্ড করব। তাতে করে গ্রেভিটা কিন্তু খুব স্মুথও হবে, আর যে জলটা মানে যে স্যুপটা সেটাও কিন্তু ইউজ হবে। এবার দেখো ভালো করে মিহি করে পেশা হয়ে গেছে। এরপরে সমস্তটা একসাথে মিলমিশ করে দেব, মানে একদম সমস্তটাই এক জায়গায় করে নিয়ে একটা স্মুথ গ্রেভি বানিয়ে ফেলবো। ভালো করে কিন্তু চামচে করে গুলে নেবে, তারপরে এভাবে ছেঁকে নেবে। আর যে কোনো গ্রেভি আমি বলছি অবশ্যই ছাঁকবে। স্মুথনেসটা না আসলে টেস্ট কিন্তু আসে না। এই দেখো, এটা থেকে তোমরা বুঝতে পারবে যে গ্রেভিটা আমি কি লেভেলের থিক করেছি। একদমই থিক করিনি, মানে ওয়াটারিও না, আবার খুব থিকও না। এটা এই রকম পর্যায়েরই বানাবে, কেননা এটা কিন্তু ফুটবে, ফুটতে ফুটতে আরও গাঢ় হয়ে যাবে। তাহলে প্রথমেই যদি গাঢ় করে দাও তাহলে তো তখন আরও গাঢ় হয়ে যাবে। ওই জন্য একটু ওয়াটারি বানাবে। এইবার শুরু হচ্ছে মেন কুকিং প্রসেস। সানফ্লাওয়ার অয়েলের মধ্যে 1 টেবিল চামচ বাটার দিয়ে দেব, একটু শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেব, আর যে মশলাটা তৈরি করলাম সেই মশলাটা দেব। এটা ভালো করে কষাকষি করব, একদম হাই হিটে, কোনো লো হিটের ব্যাপার নেই।
ভালো করে কষাকষি করতে করতে দিয়ে দেব হলুদ গুঁড়ো কালারের জন্য। এটাতে কিন্তু একদম গোল্ডেন অরেঞ্জি কালার আসবে একটা। কে বলেছে চিকেন কষা সবসময় টুকটুকে লাল লাল ঝালঝালি বানাতে হয়? সবজিটাও খাওয়া হবে, আবার গ্রেভিটা দারুণ খেতে হবে, একদম নতুনত্ব কিছু। মশলাটা কষা হয়ে গেলে চিকেনটা দিয়ে দেব। চিকেনটাও কিন্তু হাই ফ্লেমে কিছুক্ষণ কষাবো, হালকা হালকা তেলটা উঠে আসবে যখন, সেই সময় আমি লবণ দেব। লবণটা আবার কি অনুযায়ী দেব? চিকেন অনুযায়ী দেব, কেননা ওখানে যে গ্রেভিটা বানিয়ে রেখেছি সেটাতেও কিন্তু আমি লবণ দিয়েছি। এটা মাথায় রেখে কিন্তু কাজ করো। দেখো কিছুক্ষণ নাড়তে নাড়তেই দেখো কত সুন্দর চিকেন কষাটা হয়ে গেছে। এরপরে জলের বদলে এই গ্রেভি ওয়াটারটা দিয়েই চিকেনটা ফুটবে। একবারের গ্রেভির ওয়াটারটা না মিশিয়ে দুবারে মেশাবে, কেননা টেম্পারেচারটা একদম হট করে ডাউন হয়ে যাবে। ওই কারণেই দুবারে মেশাবে। মিশিয়ে নিয়ে এরপরে গ্যাসের ফ্লেম একদম লোতে করে দাও। লোতে করে দিয়ে যখন একটু হালকা ফুটে উঠবে তখন একদম লো ফ্লেমেই আধ ঘন্টা রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে এই টেস্টি টেস্টি চিকেন কারি। তবে গ্রেভিতে একটা অভিনব টেস্ট, যেটা না বানিয়ে খেলে জানতে পারবে না। ঠিক আধ ঘন্টা পরে দেখো, যে যেরকম ঝোল খাবে, আমি কিন্তু এরকম গামাখা করেই নামিয়েছি। এটা কিন্তু লুচি, পরোটা, নান, সাদা ভাত সব কিছুর সাথেই দারুণ লাগবে। একটু কাসুরি মেথি আর একটু গরম মশলা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতে কিংবা লুচিতে প্রিয় মানুষের পাতে পরিবেশন করে দিও এই চিকেন কষা। কেমন লাগলো আজকের রেসিপি?